আমি বলেছি ও বাবা রে বাবা একদম সবাই কোথায় উঠছো এই জন্য বলছে বাবা এ ভাই কি বলছে? এটা হলো ঘোর কলিকাল। ওটাই তো ভাই যদি বলবে কিসে বলে ফেল। এই কলিযুগে এখন কি চলছে দেখো। কি চলছে ভাই? এই কলিযুগে এখন আসলে নকল ভালো আর আর বইয়ের থেকে স্বামী ভালো। ওটাই তো ওটাই তো শ্বশুর ঘর যাতে ভালো আর মায়ার গাড়ি খেতে ভালো। ওই রে এই মনে ছাড়া না বাবা রে তোরা যা ড্রেস করেছ বাবা তোদের দোষ নাই গো। এখন কলিযুগের মেয়াদের ড্রেস এই হয়েছে। যেমন কলিযুগের মেয়েরাই হ্যাঁ ঠোঁটে লিপস্টিক লাগায় ঠোঁটকে করছে লালে লাল। আর 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 এরা গোটা রাত সোনা তো নাই দেখে এদের গোটা রাত অন্যদিকেই তাল। যাও বাবা তোদের যখন বয়সটা হবে হ্যাঁ তোরা যখন বুড়ি বুড়ি হবি হ্যাঁ তোদেরও বয়সে যাবে দুটা গাল তখন বুঝবে মজা। কি আর বলবো দাদা কি হলো? আমরা দু ভাই। ভালো তো আমার নাম পল্টু হ্যাঁ আমার ভাইয়ের নাম ঘল্টু। আজ কদিন ধরে দেখছি ভাইকে ঘরে খাওয়া দাওয়া করছে নাই ঘরেও থাকছে নাই। ভাইটার ব্যাপার তো গন্ডগোল আছে আমাকে ডাকিয়ে জানতে হবে। হ্যাঁ এরে ঘল্টু দাদা দেবকে ডাকিয়েছিস মনে ডাকিয়েছি আজ বল বল বল। একটা কথা বলবো। বল। এরে হ্যাঁ আজ আমি কদিন তোকে ঘরে দেখছি এটা তো কি হলো? তুই ঘরে খাওয়া দাওয়া করছিস না ঘরেও থাকছিস না। এরে তোর ব্যাপারটা কি ওটা বলতো বাবু? এ দাদা হ্যাঁ আমি ঘরে খাবো না ঘরে থাকবো না যা। কেনের কি হলো তোর? আর রাগাচ্ছি রে সোনা রাগাচ্ছি। এ ভাই তুই কেনের রাখালি অন্য আমি কমই যাও নেই। শালা বলছে কেনে রাগাবি। গেল বছর তুই এই ডুমরা গায়ে একটা ঝকঝকে কন্যাকে বিয়া করলিস আমার বিয়া দিব আষাঢ় মাসে। আমি আশা করি আষাঢ় মাস তক রইলি 2 বছর 10টি মাস হয়ে গেল আমার বিহার কথাটা ঘরে বলেছি। ও কেসটা গন্ডগোল আছে। কি শালা মনে হয় বিয়া করবে? এ বাবু এরে কথাটা কোনো বলছিস? রাগাস না এ কথা নাই রাখাই বল। বলছি বছর তুই বিয়া করবি না কি রে? এ, করবি মানে? আজ সকাল সকাল দাদা তোকে তোরাকের মাঝে বলে রাখছি ভাই, গাঁয়ের লোককে তুই ভোজ খাওয়াতে পার আর না পার, আমি এই শ্রাবণ মাসে হলো বিয়া করবো। এইটাকে বলে মার ভাই পাই কালানো শালা বিহার বড় চালা। বলছে বিয়া করবো। এ দাদা হ্যাঁ, তোকে একটা কথা বলবো। একটা নাই বেশি বলতে রাখাস। এ দাদা হ্যাঁ, এদিকে তবে মেয়া ছেলে হাসছে আমাকে বলবে না। আমি তো দাদা বিয়া বলবার হাঁটিয়ে বলবো। এ দাদা কি হলো? আমি না হ্যাঁ, একটা মেয়ার সঙ্গে ইন্টারভিউ করেছি। কি বাবা এটা আরো বাংলা নয় ইংরাজি রে বাবা আমি কিছুই বুঝতে পারলি না। এ বাবু এরে কথাটা আইনা কি হলো বল। বাংলা নয় ইংরাজি বললি আমি কিছুই বুঝতে পারলি না। পরিষ্কার করে আরেকবার বলতে বাবু। এ দাদা হ্যাঁ, আমি না হ্যাঁ, একটা মেয়ার সঙ্গে ইন্টারভিউ করেছি। ও বুঝতে পারিয়েছি শালা মেয়া লোকের সঙ্গে ইন্টু এরে কথাটা আয় আয় দমে বড় কাজ করেছি তাই। বল বল বল। এরে হ্যাঁ, বলছি কি কি হলো? তোর মেয়াটার সঙ্গে হ্যাঁ, তোর ইন্টুটা কি করে হইল রে? এ দাদা হ্যাঁ, আমি এই শিব মেলার নলকূপটাকে যাইয়েছিলি জল খাতে। আরে সকাল সকাল ও এবার ভালো করেছিলি রে। আর ওই মেয়াটা এসেছিল হাড়ি নিয়ে জল লেগেছে। ও তখন আজকে কানে কানে চোপে চোপে বলছে কি কি বলেছে? বলছে এখন তো আইলা বলু বলু ওরে শালা কি যা বলে সব ভুলেই বলছে। এরে অতটা কোথায় না বলু বলু লই এই কথা উত্তাকে কি বলে ভাই? আপনি ইংরাজি আই লাভ ইউ বলেছে শালা। এ দাদা আমার ভুল হয়ে রোজই ভুল বলিস, একটু ভালো বলার চেষ্টা করবি তো ভাই। এ বাবু শোন কি হইল? বিহা ঘর করতে হলে কাউকে জনকে ধরতে হবে। কি করিব বল? আইনে
আগের কামার ঘরের বুড়িটা এসেছে ওই বুড়িটাকে বলিয়ে তোর বিহা ঘরটা আমি আগে পাই করে দিব তো না করি সকাল সকাল যাবো, তো, 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 তো। এ দাদে এ তোর ভালো আছে তো এ রে তোরা কি বলছো বাবুরা আমি উড়ালো আমি আর অত বড় কত না না কই যাবে এ নামি একটা এমার্জেন্সি কথা থেকে তো এ ভাই ছাড়িয়ে দেন গো, ছাড়িয়ে দেন গো। ও এরে কমান্ডার রে এরে মারি হইয়া কোন দিকে ওঠে মারি হইয়া বলছি নাই বলবো নাই বলে চলে না তোদের কি বলবো ওটা সেই যাব এ নামি তোকে ওটা ডুবরা নেই লোকে বলে এরে বুড়িটাকে আর কি বলে রে? তোর লোকে যখন 15-16 বছর বয়সটা ছিল রে দাদুই যখন তোকে নতুন নতুন বিহা করে আনিয়েছিল রে বলবি তবে না। তখন তুই নাকি জমি গান সময় গাইতে পারতিস এ নামি লেন একটা ভালো দেখে বিহা কিনে গায়ে শোনাইতে এ রে তোরা গান সময়ের কথা এ নানি গো, তো কোনো ভাই গান ঝুমরের কথা বলতে বলতে একেবারে তুই কাঁদে উঠলি, কি হলো তোমার? তবে তোরা টাইগার জন্য কি রে এ নানি বলবিস তবে না জানবো ভাই। কি বছর ভাদর মাসে হ্যাঁ যখন তোদের দাদুটা মরল তো দাদুকে খেয়াল করে করে আমি সব ভুলে যাচ্ছি এমনি দাদু মরল রে বাবারে পুরাটাকে তুমি শক্ত ছিল তো তোমার ছিলেই তো। হঠাৎ করে বলছিস দাদু মরল রে এমনি দাদুর কি হয়েছিল কি আর বলবো রে তো দাদুর কথা এ নানি বন্ধ ভাই। মারিব পুরাটার যখন বয়সটা ছিল হ্যাঁ তো দাদু দমে মরবা ছিল ও মারিব কবো ঘরে থাকতো না না কখন দাদার শ্বশুরঘর কখন দিদির শ্বশুরঘর কখন ছোট হরিহরপুরের ফুলির ঘর মারিব কবো ঘরে থাকতো না আর যখন মূল্য হ্যাঁ ভগবান জানে মারিব পুরাটার কি পাপ করেছিল রে হ্যাঁ ছাগল ঢাইয়ের মতন বেবাই বেবাই বলছে এনা দেখি ছাগল ঢাইয়ের মতো রে এনা নি একটা কাজের জন্য তোকে ডাকিয়েছি এবার কি কাজ বড় তাড়াতাড়ি কর না তো আমি এদিকে ঘর বাইরে যাবো। দেখ হ্যাঁ এদিকে ফোনে গল্প করছে না হ্যাঁ চলো বলো খবরে এই মেয়েটাকে আমার ভাইয়ে পছন্দ করেছে এরে লাল ঝলমল ভালোই দেখাচ্ছে। যদি বিয়া ঘর করে দিতে পারিস শুধু ভাই কি হবে রে? তোকে 2 গিলাস মদ আর 2টা ডিম সিজে আমি টুপে টুপে খাওয়াবো যে মতো দিবিস না সকাল সকাল বুড়িটাকে মিথ্যা কথা বলে ভুলাছি আমি যেটা বলি আমি সেটা করি যা বিয়া ঘরটা করে দে আমি খাওয়াবো যা হাই সিনেলে ভাই কব কইস না তিন সিঝাটা চাকনার ব্যাপার বটে দুটা জায়গায় একটা দিল টিকে আছে চাকনা হবে কি তো ওই যে বরফ যখন বটে সকাল সকাল মহিলা মদ দেয় আর 2 গিলাস বেশি এ শালি বুড়ি মদ পাপ দিকে দমে পা শালি কামারি মদ খাবি এনামি হ্যাঁ তো মদের দিকে দমে তাল পারবি তো কর আর নালে আমরা কোর্ট ম্যারেজ করে আর বহু ছেলে ঘর ঢুকাই দিব না 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 কোটে যেতে হবে না কালো কোট পরালো কিলাকে পয়সাটা দিস না ভাই 2 গিলাস মদ দিয়ে হাতে লাগাই অত যা 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 এ ভাই চাকনাটা কিন্তু ভুলিস না রে হ্যাঁ যা 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 ডিম সিজা মনে আছে যা বলছি মহিলা মোড়টা জলদি একটা দিস না ভাই কদিনে সর্দি হচ্ছে একটু ভালো মতো তাই তোমরা মদটা নিস না মদে বিখ্যাত বটে এমন ফোনে মদটা মেশাই দিব না তোকে একদম বড় বড় করে দিব কাছি কাছি ভাই লাগাই এলো এলো ভগবান এখন কি করি হইলে বাবা এখন মায়া মরণ সবার হাতে ফোন কি কোন দিকে ফোন লাগাই দিচ্ছে কুড়িটার উপরে কোনো জ্ঞানই নেই এলো 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 তোকে বলছিল ছুটি না আর বেলাতে বলে দেখছি কান্না কন্যা ধোকায় নিয়ে কার সঙ্গে গল্প করছি তোকে বলছি সবজি না ভাই এ মানে শুনে কি বল একে ভাইয়ে দেখ এ মানে কোন দিয়ে ওই ছেলেটা তোকে পছন্দ করেছিল এ মানে কোনটা ওই গোলাপ গেঞ্জি পরাটাই ও ফুটবল খেলা প্লেয়ার
নামি হ্যাঁ বিহা তো লিবই, তবে ছেলেটাই কি কাজ করে সেটা না জানলে আমি বিহাই হব না। পাগলো মায়া তুমি তা লাগাবো ওই যে ছেলেটাই কি কাজ করে সেটা দেখবে। এরে গল্টু আমি কোনো বলছি না তুই তোর দাদায় থাকি হ্যাঁ বলে দে মায়াটাকে কি কাজ করি এ নামি। হ্যাঁ আগে দমে কষ্টর কাম ছিল, হ্যাঁ। তবে এখন হ্যাঁ আমি এমজিএম হাসপাতালে কাম করি। হ্যাঁ আমি এখন দমে সুখে আছি তোমায়। এরে তুই তারও লেখাপড়া একটু জানিস না রে, তাও এমজিএম হাসপাতালে তুই কি কাম পারবি রে? এ নামি হ্যাঁ আমি একটা ছোট মোটো ঘরে থাকি, আমি রোজ শীত কোনো বুঝতে পারি না, গোটা দিন উপরতলা নিচতলা উপরতলা নিচতলা উপরতলা নিচতলা আমি হওয়াই কাজ আমার। এরে পাঁচে টাটাই এমজিএম হাসপাতালে তুই ঝাড়ু দিয়া দি শালি করে ঝাড়ু দিয়ে দি উল্টালো পাল্টা বলতে মনে এ ঝাড়ু দিয়াটা উল্টা পাল্টা লেখাপড়া কোনোই জানিস না, তাই আর তুই কি চাকরি পাবি? এনানি হ্যাঁ লেখাপড়া না হলে কি হবে? কি হবে কি চাকরি পাইছিস? আমি বহুত বড় পদে কাম করি, এর কেমন আমি যদি চাহি হ্যাঁ আমি যাকে তাকে উপরে উঠান পারি, হ্যাঁ আমি যদি চাহি ওয়াকে নিচে নামা দিতে পারি। এরে নাই বুঝতে পারলি ভালো করে বল। এনানি শোন, এ ভাই ভালো করে আস্তে আস্তে বল। আই এম লিফট ম্যানেজার, আমি হসপিটালে লিফটে চাকরি করি, যাকে তাকে লিফটে উপরে উঠাই, যাকে তাকে নিচে নামাই। ও এ গল্প শোনা আমার, তুমি লিফটে চাকরি করো, আমি তোমার সঙ্গে বিহা নিব।